তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজকে আরো একটি নতুন গুড নিউজ নিয়ে এসেছি। আজকে আমরা ভিডিওতে আলোচনা করব ন্যাশনাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট থেকে অনেকগুলি শূন্যপদ বেরিয়েছে। এখানের মধ্যে অনেকগুলি পোস্টে নিয়োগ করা হবে গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি এবং এমটিএস পোস্টে এবং লোয়ার ডিভিশন ক্লার্কের বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। অনেকগুলি শূন্যপদ বেরিয়েছে, সবাই অ্যাপ্লাই করতে পারবেন। ক্লাস 10 থেকে শুরু করে গ্রাজুয়েট পর্যন্ত যারা রয়েছেন সবাই অ্যাপ্লাই করতে পারবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ ডিটেলস বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে শুরু করি আজকের ভিডিওটি। দেখুন, এখানের মধ্যে বলা হয়েছে গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। নোটিফিকেশনটি 26/12/2023 মধ্যে বার করা হয়েছে ভ্যাকেন্সি নোটিশ। এবার চলুন আমরা নিচে আরো ডিটেলসগুলি দেখে নিই। সবার প্রথমে দেখুন এখানের মধ্যে পোস্ট কোডগুলি অবশ্যই লক্ষ্য রাখবেন, কারণ নিচে এই পোস্ট কোডগুলি কাজে লাগবে। এবার পোস্ট নেম দেখুন, অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসার, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট আইটি অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানের মধ্যে ক্যাটাগরি রয়েছে গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি পোস্টে এবং গ্রেড পে এখানের মধ্যে দেওয়া হয়েছে। অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসারের জন্য 46,000 গ্রেড পে থাকবে। এভাবে রয়েছে সম্পূর্ণ ডিটেলস। এমটিএস এর জন্য 1800 টাকা। এবার দেখুন নিচে দেখুন টোটাল ভ্যাকেন্সির সংখ্যা এবং সম্পূর্ণ টোটাল ভ্যাকেন্সির সংখ্যা হচ্ছে 2545টি শূন্যপদ রয়েছে। অনেকগুলি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানের মধ্যে আলোচনা করব কোয়ালিফিকেশন, পে স্কেল এবং এজ লিমিট সম্পূর্ণ ডিটেলস। সবার প্রথমে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশন, যারা অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসারের মধ্যে অ্যাপ্লাই করবেন তাদের জন্য ব্যাচেলার ডিগ্রি থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। 45টি টোটাল শূন্যপদ রয়েছে, আবার ক্যাটাগরি ওয়াইজে ডিভাইড করা আছে। এক্সপিরিয়েন্স কিছু লাগবে না, নীল দেওয়া হয়েছে। পে স্কেল দেখুন 44,900 থেকে 1,42,400। লেভেল 7 এর মধ্যে গ্রেড ফি 4600 টাকা রয়েছে। ক্যাটাগরি রয়েছে গ্রুপ বি। এজ লিমিট 40 বছরের মধ্যে হলে অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া যারা এসসি, এসটি, পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য অবশ্যই এজ রিল্যাক্সেশন রয়েছে, সেগুলি আমরা নিচে আলোচনা করব। তারপরে দেখুন সিনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য ব্যাচেলার ডিগ্রি থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। এসেনশিয়াল কোয়ালিফিকেশন 0 রয়েছে। পে স্কেল দেখুন 35,400 থেকে শুরু করে 1,12,400 টাকা অবধি। লেভেল 6 গ্রেড পি 4200 টাকা থাকবে গ্রুপ বি ক্যাটাগরিতে এবং এজ লিমিট 35 বছর হলে অ্যাপ্লাই করতে পারবেন। পিরিয়ড 2 ইয়ার। তারপর দেখুন পোস্ট কোড 05/24, নাম্বার অফ ভ্যাকেন্সি 409টি রয়েছে এবং পোস্ট নেম আপার ডিভিশন ক্লার্ক। ব্যাচেলার ডিগ্রি হলে অ্যাপ্লাই করতে পারবেন, তবে ডিসারেবল কম্পিউটার নলেজ থাকতে হবে। এবার পে স্কেল দেখুন 29,200 থেকে শুরু করে 92,300। লেভেল 5 গ্রেড ফি 2800 টাকা গ্রুপ সি পোস্টে। এজ লিমিট 32 বছর। প্রবেশনাল পিরিয়ড 2 ইয়ার্স। তারপর দেখুন পোস্ট কোড 06/24, অ্যাসিস্ট্যান্ট আইটিতে শূন্যপদ রয়েছে 80টি। ব্যাচেলার ডিগ্রি, ডিপ্লোমা ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, ইলেকট্রিসিটি, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি ইত্যাদি থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। এবার এক্সপিরিয়েন্স দেখুন 0 রয়েছে। পে স্কেল 29,200 থেকে শুরু করে 92,300 টাকা। লেভেল 5 গ্রেড পি 2800 এবং ক্যাটাগরি গ্রুপ সি। 32 বছরের ভিতরে অ্যাপ্লাই করতে পারবেন। এবার দেখুন অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 1050টি রয়েছে। তারপর কোয়ালিফিকেশন 12 পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন, তবে এখানের মধ্যে এবিলিটি 1 মিনিটে 30 ওয়ার্ড ইংলিশ টাইপিং স্পিড থাকতে হবে এবং হিন্দি টাইপিং 25 ওয়ার্ড পার মিনিটে থাকতে হবে। ডিসারেবল
নলেজ অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এবার দেখুন স্যালারি 25,500 থেকে 81,100, 4 নম্বর লেভেল, গ্রেড ফি 2,400 টাকা থাকবে। ক্যাটাগরি গ্রুপ সি, 30 বছরের ভিতরে হলে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর দেখুন লোয়ার ডিভিশন ক্লার্কের মধ্যে 518টি শূন্যপদ টোটাল রয়েছে। সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন অর্থাৎ 12 পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন। এখানের ক্ষেত্রেও কিন্তু কম্পিউটার টাইপিং স্পিড পার মিনিটে 30 ওয়ার্ড এবং হিন্দি 25 ওয়ার্ড থাকতে হবে, কম্পিউটার নলেজ থাকতে হবে এবং স্যালারি 19,900 থেকে শুরু করে 63,200 টাকা, লেভেল 2, গ্রেড ফি 1,900 টাকা, গ্রুপ সি ক্যাটাগরিতে রয়েছে এবং এজ লিমিট 30 বছরের ভিতরে হলে অ্যাপ্লাই করতে পারবেন। সবার লাস্ট পোস্টের মধ্যে মাল্টিটাস্কিং স্টাফের মধ্যে MTS এর 200টি ভ্যাকেন্সি রয়েছে। ক্লাস 10 হলে অ্যাপ্লাই করতে পারবেন এবং পে স্কেল দেখুন 18,000 থেকে 56,900 টাকা, লেভেল 1 1800 টাকা, গ্রেড পি থাকবে গ্রুপ ডি পোস্টে। এবার এজ লিমিট 30 বছরের ভিতরে হলে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু এটি ইউআর ক্যান্ডিডেটের জন্য 30 বছরের ভিতরে হলে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এখানের মধ্যে অবশ্যই পিডিএফটি ডাউনলোড করে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে টেলিগ্রামের লিঙ্কটি দেওয়া থাকবে। এই টেলিগ্রামের লিঙ্কের মধ্যে ক্লিক করে গ্রুপের মধ্যে জয়েন করে এখান থেকে পিডিএফটি ডাউনলোড করে এই নোটিফিকেশনটি পুরো ডিটেলসগুলি আবার একবার নিজেরা থেকে অ্যাপ্লাই করার আগে অবশ্যই চেক আউট করবেন। এখানের মধ্যে দেখুন হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু পেপারটি থাকবে। এবার দেখুন যারা কোয়ালিফাই হবে মিনিমাম তারা ফিক্স মার্ক রাখানো হয়েছে ক্যাটাগরি ওয়াইজে। ইউআর অর্থাৎ যারা জেনারেল তাদের কিন্তু 40% মার্ক হলে তাদেরকে সিলেকশন করানো হবে এবং ওবিসি ইডব্লিউএস 35% এবং এসসি এসটি পিএইচডি হইল 30% মার্ক কিন্তু ক্যারি করতে হবে। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে। তারপর দেখুন এখানের মধ্যে ফাইনাল মেরিট লিস্ট কিভাবে করানো হবে, এমসিকিউ এক্সামিনেশন নেওয়া হবে এবং স্কিল এক্সামিনেশন, এই দুইটি এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রোভাইড করানো হবে। ঠিক আছে, এখানের মধ্যে দেখুন এজ লিমিটের, এখানের মধ্যে দেখুন এজ রিল্যাক্সেশনে যারা এসসি এসটি রয়েছে তাদের 5 বছর এবং ওবিসির জন্য 3 বছর, পিডব্লিউডির জন্য 10 বছর। অবশ্যই কে কোন ক্যাটাগরিতে বিলং করছেন নিজেরা দেখে নেবেন, উপরে অলরেডি বলে দেওয়া হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের মধ্যে অ্যাপ্লাই করলে কত বছর, এটা এই বছরের লগে এই বছরটি প্লাস করে কিন্তু যত বছর হবে এর ভিতরে যদি তোমাদের এজ যদি হয় তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। অবশ্যই এক্সামের মধ্যে কোনো ধরনের নেগেটিভ মার্ক কিন্তু থাকবে না। এবার অ্যাপ্লাই করতে গেলে দেখুন অ্যাপ্লিকেশনের ফি, যারা জেনারেল এবং ওবিসি ক্যাটাগরিতে বিলং করছেন তাদের 500 টাকা অ্যাপ্লিকেশনের ফি দিতে হবে এবং যারা এসসি এসটি পিডব্লিউডি ওমেন যারা রয়েছে তাদের জন্য শুধুমাত্র 250 টাকা অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে। আচ্ছা, অ্যাপ্লাই এবং অ্যাপ্লাই ডেটটি, অ্যাপ্লাই তোমাদের অনলাইনের মাধ্যমে করতে হবে, তবে অ্যাপ্লাই ডেটটি 4 জানুয়ারি 2024 থেকে লাস্ট অ্যাপ্লাই করার তারিখটি হচ্ছে 2 ফেব্রুয়ারি 2024 মধ্যে অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে। দেখো এবার এখানের মধ্যে সিলেবাস, এক্সামের সিলেবাস দেওয়া হয়েছে। এখানের মধ্যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। ঠিক আছে, এখানের মধ্যে রয়েছে কিন্তু এক্সামের, তবে অনেকগুলি পোস্টে কিন্তু শুধুমাত্র পার্ট 1 এক্সাম দিলে হয়ে যাবে এবং অনেকগুলি পোস্টে রয়েছে কিন্তু আবার পার্ট 1 এবং পার্ট 3। এভাবে আমরা এটি নিচে আলোচনা করব, আপনারা ভিডিও স্ক্রিনের মধ্যে দেখুন। পার্ট 1 এর এমসিকিউ কোয়েশ্চনের মধ্যে ডিউরেশন কিন্তু 1 ঘন্টা রয়েছে, 200 মার্কের এক্সাম হবে। এখানের মধ্যে জেনারেল, ইন্টেলিজেন্ট এবং রিজনিং এর মধ্যে 25টি কোয়েশ্চন থাকবে। তারপর থাকবে এবিলিটিসের জন্য 25টি কোয়েশ্চন, ওয়ারেন্সের জন্য থাকবে, ওয়ারনেসের জন্য থাকবে আবার 25টি কোয়েশ্চন এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ জন্য থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রেহেনশনের মধ্যে থাকবে আবার 25টি কোয়েশ্চন। এটি হচ্ছে পার্ট 1 এর মধ্যে এক্সামটি। এবার পার্ট 2 তে দেখুন ডিসক্রিপশনের মধ্যে ইজি ইংলিশ 60 মার্ক থাকবে এবং লেটার রাইটিং এর মধ্যে আবার 40 মার্ক থাকবে। ডিউরেশন 1 ঘন্টা রয়েছে, 100 মার্কের এক্সামটি নেওয়া হবে।
তারপরে দেখুন পার্ট 3তে শুধুমাত্র কম্পিউটার নলেজের উপর 50টি কোয়েকশন থাকবে, 100 মার্কের পেপারটি থাকবে এবং 1 ঘন্টা ডিউরেশন। লাস্টে 4 নম্বর পার্টের মধ্যে দেখুন টাইপিং টেস্টে 15 মিনিট সময় পাবেন। এখানের মধ্যে 30 ওয়ার্ড পার মিনিটে হচ্ছে ইংলিশ এবং 25 ওয়ার্ড পার মিনিটে হচ্ছে হিন্দি কম্পিউটার টাইপিং করতে হবে। এবার দেখুন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টটি এক্সামিনেশনের ক্ষেত্রে এক্সামিনেশন স্কিম। দেখুন এখানের মধ্যে যারা অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসারের মধ্যে অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু পার্ট 1 এবং পার্ট 2 এই দুইটি এক্সাম দিতে হবে। স্কিল টেস্ট লাগবে না, অর্থাৎ প্রয়োজন নেই। তারপর দেখুন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে যদি অ্যাপ্লাই করেন শুধুমাত্র পার্ট 1 এক্সামটি দিলে হয়ে যাবে। এবার দেখুন আপার ডিভিশন ক্লার্কে যারা অ্যাপ্লাই করবেন তারাও শুধুমাত্র পার্ট 1 এক্সামটি দিলে হয়ে যাবে। পার্ট 1 বলতে দেখুন শুধুমাত্র এই এক্সামটি, পার্ট 1 বলতে এই এক্সামটি অর্থাৎ 200 মার্কের এক্সাম দিলে কমপ্লিট হবে। ঠিক আছে, এবার দেখুন অ্যাসিস্ট্যান্ট আইটিতে যারা অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু অবশ্যই পার্ট 1 এবং পার্ট 3 এই দুইটি এক্সাম কিন্তু দিতে হবে। পার্ট 1 পার্ট 2 এবং আবার কিন্তু স্কিল টেস্ট এক্সামও থাকবে। তবে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রেও পার্ট 1, তবে কিন্তু স্কিল টেস্ট কিন্তু লাগবে। বুঝা গেছে? এবার দেখুন অ্যাসিস্ট্যান্ট পোস্টে যারা অ্যাপ্লাই করবেন পার্ট 1 এবং পার্ট 4 এবং পার্ট 4 এক্সামটি কিন্তু দিতে হবে, অর্থাৎ দুইটি পেপার থাকবে, কিন্তু স্কিল টেস্ট লাগবে না। তারপর দেখুন লোয়ার ডিভিশন ক্লার্কে সেক্ষেত্রেও পার্ট 1 এবং পার্ট 2 লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রেও পার্ট 1 এবং পার্ট 4 এই দুইটি এক্সাম দিতে হবে, স্কিল টেস্ট লাগবে না। তারপর এমটিএস এর জন্য শুধুমাত্র পার্ট 1 এক্সামটি ক্লিয়ার করলে সিলেকশন হয়ে যাবে। তাহলে ঠিক আছে, এটি হচ্ছে আজকের ইনফরমেশন। অনেক ভালো পরিমাণে শূন্যপদ রয়েছে এবং কোয়ালিফিকেশনও অনেক কম রয়েছে। অবশ্যই চেষ্টা করবেন এখানের মধ্যে অ্যাপ্লাই করার জন্য। তাহলে ঠিক আছে, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবারও দেখা হবে এই ধরনের একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি হেল্পফুল নিচে একটি লাইক করবেন, আর পরবর্তী নোটিফিকেশনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটিও অন করে রাখবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। অল দ্য বেস্ট।